এই পৃথিবী না, একেবারে যাকে ছোট জান্নাত দেওয়া হবে, যে পৃথিবীটায় আমরা বসবাস করি, যতটুকু আমরা চোখে দেখি, যতটুকু দেখি না, যাকে একেবারে ছোট জান্নাত দেওয়া হবে, এই পৃথিবীর 10টা দুনিয়া, 10টা পৃথিবীর সমপরিমাণ জান্নাত রব্বুল আলামিন দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সম্পর্ক কার সাথে করব ভাই? আল্লাহর সাথে সম্পর্ক করব তো ইনশাল্লাহ। যে আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো কিছু যদি আমি না পাই, আল্লাহ আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, এর চেয়ে পৃথিবীতে চাওয়ার কোনো কিছু নাই। তো এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার ভিতরে আমরা কার প্রশংসা করি? আল্লাহ তাআলার প্রশংসা করি। কার প্রশংসা করি ভাই? আল্লাহর প্রশংসা করি। আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি সমস্ত কুল কায়নাতের প্রতিপালক। ওই রব্বুল আলামিনের প্রশংসা করি। ওই রব্বুল আলামিনের প্রশংসার ভিতরে আমরা আত্মনিয়োগ করি, ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকি, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। মুহতারাম দোস্ত, যখন বান্দা জমিনে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ শব্দের উচ্চারণের ধাক্কা আরশে আজিমে যায় লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আমরা জমিনে বলেছি আল্লাহু আকবার, ধাক্কা লেগেছে দেয় আরশে আজিমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, বিশ্বনবী হাদিসে পাকে ইরশাদ করেন, বিশ্বনবী বলেন, যখন কোনো বান্দা দুনিয়ার জমিনে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, রিওয়ায়াত এসেছে অন্তরে মনে প্রাণে বিশ্বাসে আল্লাহর নামের কালিমা যখন জবান দিয়ে উচ্চারণ করবে, দুনিয়াতে কালিমা পড়েছে, ইখলাসের সাথে কালিমা পড়েছে, ওই রব্বুল আলামিন ওই বান্দা বান্দির সমস্ত জিন্দেগির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন তাই নয়, মুহতারাম হাজিরিন, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর নামের জিকির এবং কালেমা যখন ইখলাসের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটি নূরের খুঁটি আছে, যে খুঁটিটা এরকমভাবে হেলতে দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে, হে নূরের খুঁটি, তুমি কেন হেলতেছো দুলতেছো? রব্বুল আলামিন যখন নূরের খুঁটিকে জিজ্ঞাসা করে, তুমি কেন হেলতেছো দুলতেছো? রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে সে উত্তর দেয় যে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কালিমা পড়েছে, অথচ তার গুনাহগুলো মাফ করা হয় নাই। তুমি যতক্ষণ পর্যন্ত তার গুনাহগুলো মাফ না করবা, আমি থামবো না। রব্বুল আলামিন আরশের মালিক ঘোষণা দেন, ওই নূরের খুঁটি থেমে যাও, থেমে যাও। যে বান্দা বান্দি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, আমি তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা রব্বুল আলামিন নূরের খুঁটিকে দান করেন, সাথে সাথে থেমে যায়। কিন্তু রব্বুল আলামিন আমার ইহকালীন যত গুনাহ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মুহতারাম, আরশের সাথে সম্পর্ক করতে রাজি আছেন কিনা? ইনশাল্লাহ। কার সাথে সম্পর্ক করতে হবে? আরশের মালিকের সাথে, আল্লাহর সাথে। তো আমি সূরাতুল ফাতিহাতে আমি প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওইখানে আমরা নামাজে দাঁড়িয়েই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব্বুল আলামিনের প্রশংসা করতেছি, ওই রবের প্রশংসা করতেছি, যিনি সারা পৃথিবীর মালিক, কাল কায়নাতের মালিক, যিনি সমস্ত মাখলুককে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই রবের প্রশংসা করতেছি। দ্বিতীয় আয়াতে বলি আর রহমানির রহিম, যিনি রহিম এবং দয়ালু, যিনি আমাকে আরামে রাখেন, যিনি আমাকে বালা মুসিবতে বিপদের ভিতরে আমাকে পরীক্ষা করেন। পরীক্ষা করেন কে ভাই? আল্লাহ। আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ বিপদ দান করেন, কিন্তু আল্লাহ বিপদ থেকে আমাকে আপনাকে মুক্তি দান করেন। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ।
কিন্তু বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। ইমানদারের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিচ্ছেন, এই বিপদে ধৈর্য ধারণ যে ব্যক্তি করতে পারবে ওই ব্যক্তি কামেল মুমিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা, কি বলেন, শুনছেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরের ভিতরে গা হয়ে গেছিল, একেবারে দুর্গন্ধ, স্ত্রী আলাদা হয়ে গেছে, এরকমভাবে সমাজের মানুষ তাকে এরকমভাবে সমাজ থেকে আলাদা করে দিছে দুর্গন্ধ পচার কারণে। কার ভাই পরীক্ষাটা কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দা নবীকে পরীক্ষা করতেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি ভাই? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনোযোগ সহকারে শুনবেন। সারা বডির ভিতরে পোকা লাগছে, দুর্গন্ধ, স্ত্রী আলাদা, সমাজের মানুষ আলাদা করেছে, ছেলে সন্তান থেকে পৃথক হয়ে গেছে, কিন্তু ওনার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যখন সারা বডি এরকমভাবে মাংসগুলো খেয়ে ফেলছে, ওনার কোনো অভিযোগ নাই। এখন আমাদের সামান্য বিপদে পড়লে আমাদের অভিযোগের কোনো শেষ থাকে না, কিন্তু প্রকৃত ইমানদার হইল সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার মাওলার সাথে সম্পর্ক থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। আমি সুখেও মালিকের রবের দরবারে আমি সেজদায় লুটিয়ে পড়ব। আমি বিপদে পড়েছি, সালাতুল হাজত পড়ে আমার রবের দরবারে রবের কুদরতি কদমে লুটিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে আমার প্রয়োজন কুদরতিভাবে ফয়সালা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে, ভালোভাবে বুঝবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পুরা বডির ভিতরে পোকা লাগছে, তখন জবান অবশেষে যখন জিহ্বা যখন পোকা খেয়ে ফেলতেছে, উনি আরশের মালিক আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করেন নাই। তো বলে যে আল্লাহকে একদিন বলতেছে যে আল্লাহ, আমার তো সারা বডি খেয়ে ফেললো, তোমার দরবারে কোনো অভিযোগ নাই, কিন্তু যে জবানটা দিয়া আমি তোমাকে ডাকি, এই জিহ্বাটুকু যদি খেয়ে ফেলে তাহলে আমি তোমাকে কি নামে ডাকবো? পরীক্ষার ভিতরে ফাঁস করছে না ভাই? বলছে যে আমার সারা বডি দুর্গন্ধ, আমাকে সবাই পৃথক করে দিছে, কোনো অভিযোগ নাই, কিন্তু আমার জিহ্বাটা আমার জবানটা যদি খেয়ে ফেলে, আল্লাহ তোমাকে আমি কিভাবে ডাকবো? আল্লাহ আল্লাহ নামের কিভাবে উচ্চারণ করব? আল্লাহ তোমার নামের জিকির কিভাবে করব? আল্লাহ তোমার কুদরতি কদমে লুটিয়ে তোমাকে আমি কিভাবে সিজদা করব? আল্লাহ আমার জবানকে তুমি যদি খেয়ে ফেলাও, আল্লাহ তোমাকে আমি আর উচ্চারণ করতে পারবো না, তোমার নাম নিতে পারবো না। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অভিযোগ না, যখন এই আরজি পেশ করলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার ভিতরে ফাঁস করলেন। রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে পরিপূর্ণ এরকমভাবে সুদর্শন যুবকের ন্যায় পূর্ণ রূপ এবং যৌবন আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপ এবং লাবণ্য সুন্দর চেহারা নিয়ে পরিবারের কাছে ফিরে আসছে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে ছিল ভাই? আল্লাহর সাথে। আমরা যখন বিপদে পড়ব সম্পর্ক কার সাথে করব? আল্লাহর সাথে। আমার বিপদ আসছে, সালাতুল হাজত পড়ি, সালাতুল হাজত পড়ি আমি আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? সমস্ত কিছু আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে সব কিছুর ফয়সালা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন, এগুলো আমাদের জানা দরকার আছে। বিভিন্ন ইতিহাস জানি আমরা, নবীদের ইতিহাস জানি না, নবীদের ঘটনা জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন না? ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল যার সাথে যার সম্পর্ক থেকে সেই তো দুস্থ হয়, কি বলেন? সবাই কি আল্লাহর দুস্থ হইতে পারে? দুইজনকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুস্থ বলে সম্বোধন করছেন। একজন হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা উনি হলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আল্লাহ তাআলার দুস্থ। আরেকজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিল, উনাকেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুস্থ উপাধি দান করছেন। দুস্থ হইতে হলে পরীক্ষার ভিতরে পাস করা লাগে না ফেল করা লাগে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকমভাবে আগুনের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলো, আগুনের ভিতরে যখন ফেলে দিল,
বিপদ কম না বেশি? কি বলেন? অনেক বেশি না? যখন ওনাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, উনি আগুনের ভিতরে গেছেন এক আল্লাহর হুকুম মানার জন্য। কার হুকুম মানার জন্য ভাই? আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আগুনে যেতে হয়েছে। কোথায় যেতে হয়েছে ভাই? ওনার সম্পর্ক কার সাথে ছিল? আল্লাহর সাথে ছিল। যখন উনি আগুনের ভিতরে ওনাকে যখন ফালানো হলো, ফেলে দেওয়ার পরে বিভিন্ন ফেরেশতারা এসে বলতেছে যে হে নবী, আপনি তো বিপদের ভিতরে আছেন। বাতাসের ফেরেশতা বলে যে আমাকে আদেশ করুন, আমি বাতাস দিয়ে আগুনকে নিভিয়ে দিব। যে ফেরেশতা বৃষ্টির কাজে নিয়োজিত, উনি এসে বলতেছেন যে হুজুর, আপনি আদেশ করুন, আমি বৃষ্টি দিয়ে আগুনকে নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার বাতাসের সাহায্য নেওয়ার প্রয়োজন নাই, বৃষ্টির সাহায্য নেওয়ার প্রয়োজন নাই। আমি মহান রব আল্লাহর একত্ববাদকে স্বীকার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সমুন্নত করার জন্য আমাকে কাফেররা এরকমভাবে আগুনের ভিতরে নিক্ষেপ করতেন। সুতরাং আমার রব আমাকে দেখতেছেন, আমি আমার রবের সাহায্য চাই। কার সাহায্য চাই ভাই? আল্লাহর সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন, দুনিয়ার কোনো মাখলুকের কাছে সাহায্য চান নাই, কোনো ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। বাতাসের ফেরেশতাকে ফিরিয়ে দিয়েছেন, বৃষ্টির ফেরেশতাকে ফিরিয়ে দিয়েছেন, অন্যান্য ফেরেশতাদেরকে ফিরিয়ে দিয়ে উনি এই কঠিন বিপদের মধ্যে আল্লাহর দিকে রুজু হয়ে গিয়েছেন। যখন আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে লক্ষ্য করতেছেন যে তার হাবিব ইব্রাহিমে খলিলুল্লাহ ওই আগুনের ভিতরেও দুনিয়ার কোনো মাখলুকের দিকে উনি মুহতাজ হন নাই, একমাত্র আল্লাহর দিকে উনি কান্নাকাটি করতেছেন, আল্লাহর দিকে সাহায্যের জন্য উনি মুহতাজ হয়ে আছেন। রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিতেছেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যায়, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার কোনো মাখলুকের কাছে সাহায্য চায় নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আগুন। সুতরাং ইব্রাহিমের জন্য জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ এই আয়াত তেলাওয়াত করতে থাকবে। কুলনা ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কে করেছেন ভাই? আল্লাহ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দীর্ঘদিন পরে আগুন থেকে যখন বের হইলেন, যারা আগুনের ভিতরে ফেলাইছে মনে করছে পুরা শেষ। কি বলেন? শেষ হওয়ারই তো কথা, তাই না? তো রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার ভিতরে ফাঁস করাইছেন। আল্লাহকে ডাকার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে যখন উনি আগুন থেকে বের হয়ে আসছেন, ওনার সাথীরা জিজ্ঞাসা করলো যে আগুনের ভিতরে আপনার যে কয়দিন ছিলেন আপনার কেমন কেটেছে? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দুনিয়ার জিন্দগিতে যতটুকু হায়াত পেয়েছি, আমি যে কয়দিন আগুনের ভিতরে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের ভিতরে আমাকে এরকমভাবে জান্নাতের সমস্ত নিয়ামত, জান্নাতের সমস্ত সিজ আসবাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডুবিয়ে রেখেছেন। আমি যে কয়দিন আগুনের ভিতরে ছিলাম, আমার পৃথিবীর দুনিয়ার জিন্দগিতে সবচেয়ে আনন্দের সময় এবং সবচেয়ে মজার সময় আগুনের ভিতরে আমি কাটিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কে করেছেন ভাই? আল্লাহ করেছেন। এখন আমাদের সম্পর্ক আল্লাহর সাথে রাখতে হবে তো, বলেন কি বলেন? ইনশাআল্লাহ রাখতে হবে না? তো এটা সূরাতুল ফাতিহার ভিতরে আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, তারপরে আয়াতে বলি কি, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যিনি রহমান, যিনি রহিম, যিনি আমার সব কিছু করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই তো আমার সম্পর্ক থাকা দরকার। কি বলেন? থাকা দরকার না? হাদিসে পাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটা ফুটার দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিসের দাম অনেক বেশি। একটা হলো জিহাদের ময়দানে যায় শরীর থেকে রক্ত ঝরানো। কি ভাই?
জিহাদের ময়দানে যে রক্তের ফোঁটা যদি কোনো বান্দা এরকমভাবে আল্লাহর রাস্তায় যদি শাহাদত বরণ করেন, আল্লাহ তাআলা শহীদকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো চোখের ফোঁটা, চোখের পানি। যখন কোনো বান্দা এরকমভাবে শেষ রজনীতে, এই যে আমাদের এটা শাবান মাস চলতেছে, শাবান মাসে আমাদের আমল হবে কি, যে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 14 তারিখ এরকমভাবে 15 তারিখ যে রাত্র আসেন, অসংখ্য লক্ষ লক্ষ এরকম নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তা আমরা দুইটা ফুটা শরীর থেকে জড়াইব। যদি আমাদের জিহাদ আমাদের ফরজ হয়, তাহলে আল্লাহ রাস্তায় যাইয়া আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছি না? আরেকটা হলো আমরা জায়নামাজের ভিতরে দাঁড়িয়ে শেষ রজনীতে চোখের পানি ফালবো। কি বলেন ইনশাআল্লাহ? সবাই তৈরি আছি না? আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের জীবনে কি কান্নাকাটি করছি না? এরকম মানুষ আছেন? সবাই কান্নাকাটি করছি না? কি বলেন? সবাই কান্নাকাটি করছি না? এখন আমরা একটু হিসাব মিলাই। আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, ফুলসিরাতের ভয়ে, মিজানের ভয়ে আমরা কয়দিন কান্নাকাটি করছি? কি বলেন? করছি? আল্লাহর ভয়ে। হাদিসে পাকে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর, ফুলসিরাত, মিজানের ভয়ে যে ব্যক্তির চোখ থেকে অশ্রু এরকমভাবে গড়িয়ে পড়বে, রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর জন্য চোখের পানি সবাই জড়াইতে রাজি আছি নাকি? বলেন ইনশাআল্লাহ। আমরা শেষ রজনীতে উঠে যখন সারা পৃথিবীর মানুষ নিস্তব্ধ থাকে, যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করেন। প্রথম আসমানে এসে ঘোষণা করেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। হে আমার বান্দারা, তোমরা যারা অনেক পাপাচার করেছো, অনেক অন্যায় করেছো, রাতের অন্ধকারে অনেক গুনাহ করেছো, মানুষের দৃষ্টির আড়ালে অনেক গুনাহ করেছো, তোমার চোখ দিয়া এরকমভাবে জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখো নাই, আমি আল্লাহ প্রথম আসমানে অবস্থান করতেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ আমার বান্দা বান্দিরা, যারা তোমরা অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ। আমরা কার কাছে ক্ষমা চাইবো ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইনশাআল্লাহ ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? আমরা আত্মসমর্পণ করব। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, অর্থাৎ যারা এরকমভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাই জন্য শেষ রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব তো ইনশাআল্লাহ ভাই। আরেকটা হলো যে শবে বরাত, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের সামনে যে 14 তারিখের যে রাত্রটা আসতেছে, যে শবে বরাত, যে 15 তারিখ যে আমাদের শবে বরাত হবে, আমরা তো পেরেশানির ভিতরে আছি। কি বলেন? আছি না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু। কে আছো আমার কাছে রিজিক প্রার্থনা করবে, আমি তাকে ভরপুর রিজিক আমি দান করে দেব, বলেন সুবহানাল্লাহ। আলামিন মুবতালিয়ান ফাওয়াফিয়াহু। কে আছো বিপদে আপদে, আল্লাহর সামনে দণ্ডায়মন হবে, আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়বে, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে তোমার কুদরতি কদমে এরকমভাবে যখন লুটিয়ে পড়বে, বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে রহমতের কুলে টেনে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের চোখ থেকে পানি ঝরাই। কি বলেন? পানি আমাদের চোখ দিয়ে ঝরে না? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যখন আমার আপনার চোখ থেকে যখন পানি ঝরবে, ওই পানি রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখবেন। যখন হাসরের ময়দানে আমার জন্য জাহান্নাম এরকম অবধারিত হবে, এই আমার সংরক্ষিত চোখের পানি যখন এরকমভাবে ফেরেশতারা জাহান্নামের আগুনের ভিতরে ছিটিয়ে মারবে, জাহান্নামের আগুন নিভে যাবে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই জন্য আমরা আজকে যে আলোচনা ইনশাআল্লাহ যতটুকু শুনলাম, এতটুকুর মধ্যে থেকে